নমস্কার বন্ধুরা, প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, রবিবার। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে এখন আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম টোস্ট আর চা। হ্যাঁ আসো। না 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 চলো 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 আমরা চলে গেলাম, টাটা। এদের চলে গেলাম, বাই বাই বাই। চলো দেবে না ওরা। চলো 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 কম কম কম। এই যে লেটস গো মা, লেটস গো। চলো 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 আমরা চলে যাই। চলো চলো চলো। ব্রেকফাস্ট করে আমরা তিনজনা বেরিয়েছিলাম, যেহেতু ঘরে একদমই চিকেন ছিল না, তো সেই জন্য একটু চিকেন আনতে গিয়েছিলাম। এদিকে আমরা রান্না বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি, ওদিকে মেয়ে কাজ সেরে দিয়েছে, সব টুথপিকগুলো নিচে ফেলে দিয়েছে। তো সেই জন্য আমি আবার রান্না করতে করতে টুথপিকগুলোকে সব গুছিয়ে নিচ্ছি। আজকে আমাদের একদম সিম্পল রান্না হচ্ছে, ভাত, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আর চিকেন ফ্রাই। আর অনেকদিন ধরে ভাবছিলাম যে ছোলে ভাটুরে বানাবো, কারণ ও একদিন বলেছিল বানাতে, তো আমার আর ইচ্ছা করেনি বানাতে। তো আজকে মনে হলো দুজনাই বাড়িতে রয়েছি, তো আজকে একটু বানাবো। তো সেই জন্য আমি এখন ময়দাটা মেখে রাখছি। ময়দা মাখার সাথে সাথে ভাতটাও রান্না হয়ে গেছে, আর ও চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিল, যখন আমরা দুপুরবেলায় খাবো তার আগে আমরা চিকেন ফ্রাই করে নেব। অন্যদিন তো ওর পাপাই খাইয়ে দেয়, আজকে আমি বাড়িতে রয়েছি, আমি বললাম তুমি স্নান করে নাও, আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু ও কিছুতেই আমার কাছে এখন ভাত খাবে না, মানে বিশেষ করে ও ভাতটা খাবে না। ভাত ছাড়া ওকে যা কিছু দেয়া হোক ও খেয়ে নেবে, কিন্তু ভাত খাবে না। রুটিটা দিলেও রুটি ছিঁড়ে ছিঁড়ে নিজে নিজেই একা একা খেয়ে নেবে, কিন্তু ভাত ও কিছুতেই খেতে চায় না। এবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই স্টিলের থালা দুটো নিয়ে এসেছিলাম, তো আজকে ভাবলাম এই স্টিলের থালাতেই ভাত খাই। চলো 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 আসো আসো আসো। আচ্ছা চলো। বিকেলবেলায় হাঁটতে গেছিলাম বাড়ির সামনেটায়, তো হেঁটে এসে ভাবলাম আমি রান্নাবান্নাগুলো সেরেই নিই, তো সেই জন্য মশলাগুলো করছিলাম, তো হঠাৎ আমার চোখে মুখে ছিটকে গেল। এখন বাজে রাত 8টা, আর আমার ছোলে ভাটুরে রান্না করা হয়ে গেছে, তো এখন আমরা ডিনার করে নেব।
আজকে হচ্ছে সোমবার আর ও এখন সকালবেলায় কাজে যাবে, তো সেই জন্য ওর জন্য আমি এখন চা করব। ও তো কাজে চলে গেল আর মেয়েও ঘুমাচ্ছে, তো আমি এখন ভাবলাম বাম্বু ট্রিটা পরিষ্কার করে নিই, মানে ওই জলটা চেঞ্জ করে পাথরগুলো পরিষ্কার করে নিই। কিন্তু এই করতে গিয়েই দেখলাম উনি আবার উঠে পড়লেন। আমার গাছটা পরিষ্কার করা হয়ে গেছে, জল টল সব চেঞ্জ করে দিয়েছি। আর যখন গাছটা নিয়ে এসেছিলাম তখন গাছটা বেশ ছোট ছিল, এখন বেশ সুন্দর বড় হয়ে গেছে। No, 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 no. আমাদের এখন খুকুমামারিয়ার নবেনা চলছে, তো 30 তারিখ থেকে নবেনাটা শুরু হয়েছে, কিন্তু আমার কাছে খুকুমামারিয়ার একটাও ফটো ছিল না। তো আমি এই মলটায় এসেছি, এখানে একটা ওই ফটো বাঁধানোর দোকান আছে, তো আগেও আমি মায়ের একটা ফটো বাঁধিয়ে নিয়ে গেছিলাম এখান থেকে। তো আজকে সেখানেই এসেছি যে একটা খুকুমামারিয়ার ফটো বাঁধিয়ে নিয়ে যাব। আজকেও বিকাল 6টার মধ্যে বাড়িতে চলে এসেছে, তো সেই জন্য এখন সন্ধ্যাবেলায় 7টা সাড়ে 7টা বাজে। তো এখন আমরা প্রার্থনা করে নিচ্ছি, যে খুকুমামারিয়া নবেনাটা শুরু হয়েছে সেটা এখন দুজনে একসাথে বসে প্রার্থনা করছি। সব দিন তো হয় না, যেদিন ওর ছুটি থাকে সেদিনেও আমার সাথে প্রার্থনাটা করে নেয়। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।